এই নাহিদ ইসলাম সরকার পতনের একদিন আগে 2000 টাকা ধার করে বাজার করছে, আর সরকার পতনের পরে দিয়া বর্তমানে তিনি আন্দোলন করতেছে, তার পাইজারু গাড়িতে কিন্তু তেল পাইতেছে না, কিন্তু এই ধরনের একটা কথা বলছে। আপনারা জানেন বাংলাদেশে গেলে ইরান আর আমেরিকার যুদ্ধটা চলে, সারা বিশ্বে তেলের সংকট হয়েছে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে তেলের সংকট হয়েছে। ওই সময় তারা বলছিল আমাদের সরকার যাই হোক আমাদেরকে চালাই রাখছে, আমি একজন পরিবহন শ্রমিক, আমাদেরকে চালাই রাখছে। আর আজকে তারা দেখাইছে আন্দোলন করে আবার এই সরকারকে ব্যর্থ করে তারা চাইছিল কি শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে ধরনের একটা তাণ্ডব চালাইছিল, 170টা বাড়িঘর ভাঙছে, আবার একই ধরনের ঘটনা ঘটাইতে চাইছিল। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের শ্রদ্ধাশীল ছিল, বাংলাদেশের জনগণ তাদেরকে এই জিনিসটাতে হইতে দেয়নি। বাংলাদেশের জনগণ সচেতন থাকার গতিকে, বাংলাদেশের জনগণ বুঝার গতিকে, কিন্তু আজকে বাংলাদেশের জনাব তারেক রহমান সাহেবকে সবাই সাপোর্ট দেওয়ার গতিকে সে এখনো বাংলাদেশে কিন্তু আছে, বাংলাদেশের সরকার হিসাবে এখনো আছে। কিন্তু বাংলাদেশে তারেক রহমান যদি এই মুহূর্তে যদি ডাক দেয়, একটা রিক্সাওয়ালা নাই, একটা সিএনজিওয়ালা নাই, একটা বাসওয়ালা নাই, প্রত্যেকে কিন্তু আবার রাজপথে ঝাঁপাই পড়বে, শুধু বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, কোনো ব্যক্তির রক্ষা করার জন্য না। আর বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে নিরাপদ আছে কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়ার কাছেও ছিল, বর্তমান জননেতা তারেক রহমান সাহেবের কাছেও আছে।